শীত কিন্তু এখনো গেল না, শীত না কাটতে কাটতেই সজন ডাঁটা এসে হাজির। সজন ডাঁটা দেখো এখনো কিন্তু সেই স্টার্টিংটা কচি কচি আসে, সেটা কিন্তু নয়, একদম যেমন সজন ডাঁটা খাওয়া হয় সেরকমটাই কিন্তু আসলো বলতে আমার বড়মশাই বাজার থেকে কিনে নিয়ে আসলো, এটাই বললাম। তো যাই হোক, সজন ডাঁটা বলছি, এটা সজনা ডাঁটা হবে, ঠিক আছে। তো ওইটারই রেসিপি আজকে তৈরি করব। আমি কিভাবে করলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। হ্যালো আমার পিয়ারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছো, যারা যেখানে রয়েছো ভালোই রয়েছো, ভালো থেকো এটাই কামনা করি। আজকে আমি দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, বেথো শাক বা বেথুয়া শাক যেটাই বলতে পারো, সেই শাকের রেসিপি আর সজনা ডাঁটার রেসিপি। তো বেথো শাকটা রান্না করছি, তার জন্য কি দিলাম দেখো, তেলের মধ্যে সাদা জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিলাম। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধু অনেক অনেক ভালোবাসা জানালাম। রাধে রাধে, হরে কৃষ্ণ বলে আমি আমার ভিডিওটা রেসিপিটা শুরু করে দিয়েছি। তো ভিডিওটা একদমই কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না আজকের রেসিপিটা অপর্ণা কেমন করতে চলেছে, কি বৃত্তান্ত, না দেখলে বুঝবে কিভাবে। বড় ছোট নতুন পুরনো সব বন্ধুরা কিন্তু আমার ভালোবাসাটা নিয়ে নেবে। বেথো শাকটা রান্না করার জন্য আমি কী দিলাম, তার উপরে হলুদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, একটু 1 চিমটে হলুদ দিচ্ছি, বেশি না। এখানে আমি বেথো শাকটা দিয়ে দিচ্ছি, কেমন করে কাটলাম কি বৃত্তান্ত সবটা শেয়ার করলাম না, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটা শীতকালীন শাক, জানোই তো তোমরা, আর পরবর্তীকালে হয়তো পাবে না, আমাদের নেপালে মাঝে মধ্যে পাওয়া যায়, বাট ইন্ডিয়াতে পাওয়া যায় কিনা জানি না। যাই হোক, আর কিছুটা দিন খেয়ে নাও, ভালো লাগবে, শরীরের পক্ষে খুবই উপকারী একটা রেসিপি বা শাক যেটাই বলতে পারো। তো যাই হোক, আমি কীভাবে কী শাকটা রান্না করছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চুলোর মধ্যে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়ে দুদিকেই খুন্তি নাড়ছি। রেসিপিটা তোমাদের দেখতেও সুবিধা হবে, ভিডিওটা ছোট হবে, আর আমারও সুবিধে হচ্ছে, তাড়াতাড়ির মধ্যে হয়ে যাচ্ছে। দেখো আমি চচ্চড়িটা করার জন্য, সজনা ডাঁটা সবজি করার জন্য সজনা ডাঁটাকে এভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি, আলুকেও লম্বা লম্বা কেটে নিয়েছি, বেগুনকেও কেটে নিয়েছি, ঠিক আছে, টমাটো নিয়েছি, টমাটোর খেল কিন্তু এই রেসিপিটা তৈরি করতে গেলে সে নতুন সবজি হোক আর পুরনো সবজি হোক, একটু খাট্টাপন থাকলে ভালো লাগে। এখানে দেখো প্রায় আমার শাকটা হয়ে এসছে বললেই চলে। শাকটা আমি ভাজা করছি, বেথুয়া শাক ভাজা। কেউ কি করেছো? চচ্চড়ি খেয়েছো? ভাজা খেয়েছো কি? তো আমি কিভাবে ভাজা করলাম তো সেটা তোমাদেরকে দেখালাম। তো যারা করো না একবার হলেও ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। একদমই ইজি রান্না, একদমই ইজি প্রসেস, কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই রান্নাবান্নাটা করা হয়ে যাবে। বেথো শাকটা এখানে দেখো আমি তেল দিয়ে দিলাম, একদম অল্প সামান্য তেল দিলাম। এই যে এগুলো রয়েছে, আলু প্রথমটা ভেজে নেবো একটু লবণ দিয়ে, ঢাকা চাপা দিয়ে তো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সজনা ডাঁটা দিয়ে দেবো। সজনা ডাঁটা একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে লাস্টে বেগুন দেবো, যেহেতু বেগুন দিলেই নরম হয়ে যাবে, সেই জন্য বেগুনটা লাস্টে দেবো, ঠিক আছে। তো আমি একদম সামান্য অল্প তেল দিয়ে কিন্তু এই জিনিসগুলো ঢাকা চাপা দিয়ে ভেজে নামিয়ে নেবো। চলো ভাজা হতে থাক, ততক্ষণ আমার পেয়ারি বন্ধুদের সঙ্গে কিছু কথা সেরে নিই। নতুন বন্ধুরা যারা আসছো, চ্যানেলটা ভিজিট করছো, একটু আপন করে নাও, সাবস্ক্রাইব করে নাও, তোমাদের জন্য অনেক শুভকামনা, ওয়েলকাম রইলো আমার চ্যানেলে। তো আসো, একটু ভিজিট করো, দেখো চ্যানেল ভিডিওগুলো ভালো লাগবে, আর কেমন কি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু বলবে, ঠিক আছে। আর তোমাদের যদি চ্যানেল থেকে থাকে, যারা নতুন আসছো, যদি চ্যানেল থেকে থাকে অবশ্যই কমেন্ট লিখে যাবে, কমেন্ট ধরে তোমাদের পরিবারে আমি পৌঁছে যাব, ভিডিও দেখে দিয়ে আসবো, ঠিক আছে। আর পুরনো বন্ধুদের জন্য কথাই নেই, অনেক 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 ভালোবাসা, অনেক ভালোবাসা। এভাবে পাশে থেকো, এভাবে সাথে থেকো, আমার ভিডিওগুলোকে দেখতে থাকো, আর দেখছো এগিয়ে নিয়ে যাচ্ছ আমাকে, তো খুব ভালো লাগে তোমাদের এই। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে, একটা করে লাইক করে দেবে। লাইক কমেন্ট তোমাদের সত্যি একদম মন জুড়িয়ে যায়, তোমাদের যদি মিষ্টি মিষ্টি কমেন্ট পাই, ভিডিও করতে খুব ভালো লাগে। আর ভিডিও করতে তো এসেছি বলো, তোমাদের সঙ্গে তো শেয়ার করতে এসেছি, ভিডিও করব, ব্লগ করব, রেসিপি করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। কোনো দিন বেশি কমেন্ট আসবে, কোনো দিন কম কমেন্ট আসবে, যাই হোক, ভিডিও যেমন দিচ্ছি দিতে থাকবো। আর তোমরা একটু ভালোবাসা দিও, আমিও তোমাদের ভালোবাসা দেবো, পাশে থাকবো। এভাবেই সবাই দেখুন, শাকটা এখানে হয়ে গেছে, কি সুন্দর কালারটা দেখেছো, সেন্টও কিন্তু দারুণ 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 হয়েছিল। তো যাই হোক, শাকটা আমার ভাজা যদি না করে থাকো, অবশ্যই এইভাবে শাকটা ভেজে নিও, কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই, খেতে ভালো লাগবে। ভাতের প্রথম পাত কেন, ভাত খেতে খেতে তোমার পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে এই শাকটা দিয়ে। প্রথম পাত বললে শাক সবজি ভাতের প্রথম পাতেই থাকে, কিন্তু এক একটা সবজি এমন টেস্ট লাগে না, তোমার পুরো ভাতটাই খাওয়া যাবে, বুঝতেই পারবে না। এখানে দেখো আমি ঝোলটা বানানোর জন্য সজনা ডাঁটার ঝোল কিন্তু করব, ঠিক আছে। সজনা ডাঁটার ঝোল খেতে খুব ভালো লাগে। এই যে টমেটো নিয়েছি দেখো 3টে, মিডিয়াম সাইজ, বড় বড় হলে আর ভালো হতো, বাট বড় ছিল না, এই সাইজই ছিল। ভাজা এগুলো হয়ে গেছে, লবণ দিয়ে ভেজে নিয়েছি, আমি নামিয়ে নেব। তো কী কী মশলা নিলাম দেখে নাও একটু। এই যে ধনে, জিরে, কালো সর্ষে, সাদা সর্ষে, একটু আদা, একটু কাঁচা হলুদ আর শুকনো লঙ্কা, সবটাই পেস্ট করব। সেই জন্য বললাম সব যখন পেস্ট করবো, কাঁচা হলুদও পেস্ট করে নিই, যেহেতু আমার কাঁচা হলুদ রয়েছে বাড়িতে, সেই জন্য। সবাই তো সব কিছুটা পারো, অপর্ণা যেভাবে করে তো সেটাই কিন্তু ক্যামেরা বন্দি করি, আমার ক্যামেরা বন্দি হয়েও রইলো, তোমাদের সঙ্গে শেয়ারও করা হলো, তোমাদের একটু
একটু ভালোবাসাও পাওয়া হলো। সব দিন তো আর সমান নয়, কোনো দিন কমেন্ট বেশি আসবে, কোনো দিন কমেন্ট কম আসবে, এতে তো মন খারাপ করলে হবে না। আমরা কাজ করতে এসেছি, একদম মন লাগিয়ে সুন্দরভাবে কাজ করে যাব। কড়াটা রেখেছো কী অবস্থা হয়েছে। তো সবজি হচ্ছে, সকালে টিফিন বানিয়েছিলাম, এইভাবে একটানা সবজি হতে থাকলে কড়ার সঙ্গে ওটা চলতে থাকে, কড়াটা ঠিক থাকবে বলো না? এটা আমার কিন্তু অনেক দিনের কড়াই। যাই হোক, একটা একটা মানে জিনিস হাত বশ হয়ে যায় না, তো সেইটাই হচ্ছে ব্যাপার। কড়া খুনতে আমার অনেক দিনের, এইটা আমার ছাড়তেই পারি না, যতই নতুন কেনা হোক আর যাই কেনা হোক সব। আর সবজির টেস্টও কিন্তু এই কড়ার মধ্যে ভালো লাগে। একটা জিনিসে করে করে এমন একটা হ্যাবিট হয়ে যায় না, সেটা হচ্ছে ব্যাপার। এখানে মশলাটা দিয়ে দিলাম, তো সুন্দর করে কষিয়ে নেব। তো আগে ফোড়নের মধ্যে কী দিলাম দেখে নিয়েছো, কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, টমাটো দিলাম, লবণ দিলাম। তো টমাটোটা গলে গেলেও ভালো লাগবে, না গললেও ভালো লাগবে, আমি গলিয়েই নিলাম। তো মশলাটা দিয়ে দিলাম, ভালো করে কষানো হয়ে যাবে। এক হাতে ক্যামেরা করছি তো একটু কড়াটা নড়ে যাচ্ছে, একটু ম্যানেজ করে তোমরা দেখে নাও। আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোট হয়েছে, ঠিক আছে? একটু মন দিয়ে দেখবে, ভালো লাগবে। হয়ে এসেছে, লাস্ট পর্যায়ে চলছে, একটা রেসিপি তো দেখিয়ে দিলাম। তো আর এটা হলেই তো প্রায় হয়ে এসেছে। ভাজাভুজি আছে মানে মশলা কষিয়ে নিয়েছি, তখন আমার কড়াই কিন্তু লেগে গিয়েছিলো, ঠিক আছে? তো কড়াই লেগে গিয়েছিলো, ওটা দেখানো হলো না, আমি আবার জল টল দিয়ে ঠিক করে তো আমি সবজিটা দিয়ে দিলাম। তো এখন আমি গরম জল দিয়ে দেবো, ঠিক আছে? রেসিপিটা প্রায় আমার হয়েই গেছে। আমার এই রেসিপিটা যদি কোথাও না কোথাও তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিতে পারো, অনুরোধ রইল। আর তোমরাও ভালোবেসে একটা করে লাইক করে দিও, আর এইভাবে আমার পাশে থেকো। আমার রেসিপিটা কেমন লাগলো বলবে, কমেন্ট করবে, অপেক্ষায় থাকবো তোমাদের। আর আমাদের কিন্তু খেতে অসাধারণ লেগেছিলো, আমাদের বাড়ির সবাই খেয়ে খুব নাম করেছিল, তো আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, বলে ফেললাম। আর দেখো কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছিলো, অসাধারণ কালার এসেছিলো। যাই হোক, আবারও আসবো নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণ যেন সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর এই অপর্ণার পাশে থাকবে, অপর্ণা ব্লগসের পাশে থাকবো। তো আজকের মতো ফাইনালি টাটা, বাই বাই, রাধে রাধে, থ্যাঙ্কস ফর ওয়াচিং বলে ভিডিওটা আমি এন্ড করছি। সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, বাই।